দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 71.tv পর্দায়। আমি এই মুহূর্তে রয়েছি মুন্সিগঞ্জের মুক্তারপুর শ্রীনগর যেই সড়কটি রয়েছে সেই সড়কের আবদুল্লাপুর এলাকায়, যেখানে রাস্তার পাশেই একটি ইটবাহী গাড়ি কিন্তু আজকে দীর্ঘ প্রায় 6 মাসের অধিক সময় 6 মাস ধরে পড়ে আছে। এটা নিয়ে সাধারণ মানুষের বা পথচারী যারা রয়েছে তাদের মনে প্রশ্ন যে এতদিন ধরে কেন এই গাড়িটি এভাবে পড়ে আছে এবং কি ঘটেছিল, আসলে কোনো দুর্ঘটনা ঘটেছিল কিনা বা কোনো লোক নিহত হয়েছে কিনা, সেই বিষয়গুলো জানার জন্য অনেকেই নিউজ 71.tvতে তথ্য জানার জন্য চেয়েছিলেন। আমরা এই বিষয়টি নিয়ে আমরা এই মুহূর্তে আবদুল্লাপুরের যেই চৌরাস্তা, সেই চৌরাস্তা এলাকায় এই গাড়িটির পাশে এসেছি। গাড়িটি আসলে কেন এভাবে পড়ে আছে, এভাবে রাস্তার পাশে কেন দুর্ঘটনা ঘটেছিল, কি দুর্ঘটনা ঘটেছিল এবং কবে এই দুর্ঘটনাটি ঘটেছিল, সেই বিষয়গুলো আসলে আপনাদেরকে জানানোর জন্য এই লাইভটিতে আসা। এবং আমি এই মুহূর্তে রয়েছে আবদুল্লাপুর চৌরাস্তা থেকে আবদুল্লাপুর চৌরাস্তায়, যেখানে স্থানীয় সাধারণ মানুষ রয়েছেন। আমরা তাদের কাছ থেকে একটু জানবো যে আসলে কি ভাই এই গাড়িটা দীর্ঘদিন যাবত এখানে পড়ে আছে, আসলে কি কাহিনীটা কি একটু বলেন তো ভাই। সেই নামাজ পড়ে আসতে হয়েছিল। এটা কতদিন আগের ঘটনা? 4 মাস আগে। তো 4 মাস আগে এই নামাজ বলেন, যে লোকটা অ্যাক্সিডেন্ট হয়েছে নাম কি? ইমন। বয়স কত? বয়স 30 হবে। তারপর কি হলো? আসছিল জামা শেষ হলো, মানে নামাজ পড়া আসার পথে মানে হারা ওই গাড়িটা মেরা দিল, পাঁচ মেরা দিল, ও পিছন দিয়ে মেরা দিছে। আচ্ছা, তারপর এই গাড়িটা এইভাবে বললো কিনো, এইখানে বললো কিভাবে? ওই যে মেরে দিল এইভাবে করে গেল। এখানে আপনারা আইসা কি জানছিলেন? আমরা আইসা দেখি কি গাড়িটা এভাবে পড়ে রয়েছে, আর পায়ের পাতা আছে না, পাতার উপর একবারে চাকাল একবারে পায়ের পাতার পাউডার বানাইছে, মানে হাড্ডি মাংস আছে না ফ্রিজে মিশাইছে। আচ্ছা, পরে ওনাকে হাসপাতাল নিয়ে গেছে, হাসপাতাল পুরো কমছে, পায়ের পাতা কাটা গেছে। আচ্ছা, সুস্থ হয়ে আইতে পারে নাই, এটা মীমাংসা হয় না, আর দুটাই করছে। আচ্ছা, এই গাড়িটা কোন জায়গার? বক্তবলির ইটের যে ভাটা, ইট ভাটার ট্রাক। আচ্ছা, তো এই বিষয়ে কোনো মামলা হয় নাই বা আইন প্রয়োগকারী সংস্থার কোনো সদস্যরাও আসে নাই? আসে নাই। আচ্ছা, সপ্তাহখানেক আগে আসছিল। আচ্ছা, আইসা দেখে গেছে। আচ্ছা, আপনারা কি বলবেন যে এই যে একটা দুর্ঘটনা ঘটার পরে রাস্তার পাশে আজকে 4 মাস যাবত একটা গাড়ি পড়ে আছে, এটা আপনারা সাধারণ মানুষ কি বলবেন? আমরা সাধারণ মানুষ বলতে আমরা বুঝি যেন রাস্তা দিয়ে যাওয়ার জন্য অনেক গাড়ি চলাফেরা করতে কষ্ট হইতেছে, চলতেছে। ইটের গাড়িগুলা ব্যাপকভাবে, ইটের গাড়িগুলা অতিরিক্ত মাত্রায় গাড়িগুলো চালায় যায়, অনেক মানুষের অনেক ক্ষতি হয়। এরকম অনেক গাড়ি রাস্তার মধ্যে অহরহ পড়ে থাকে, দুর্ঘটনার সম্মুখীন হয় পাবলিক। তো এই গাড়িটা পড়ে রয়েছে, দেখেন রাস্তার মধ্যে প্রায় 2 হাত 3 হাত জায়গা নিয়ে পড়ে রয়েছে, এদিকে প্রায় সময় জামও লাগিয়ে যায়, এই কারণে অনেক মানুষ ক্ষতির সম্মুখীন হয়। ঠিক আছে, মানুষের বিরক্ত বোধ মনে হয়, জাম লাগে, প্রায় সময় জাম লাগে এখানে। আপনি এখনো দেখতে পারেন চাইলে যে গাড়ি যাইতে কষ্ট হইতেছে। আর এই নিচের গাড়িগুলা, বক্তবলি বা নানগঞ্জের গাড়িগুলো অতিরিক্ত মাত্রায় ব্যাপকভাবে চালায়, দ্রুতভাবে চালায়। দ্রুতগতি চালানোর কারণে রাস্তার মধ্যে প্রায় সময় দেখা যায় যে কোনো গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো মানুষের হাত নেয়, কোনো সময় পাও না, এরকম দুর্ঘটনা অহরহ ঘটতেছে। আর এদের চালানোর ভালো না। আমি মনে করি এদের লাইসেন্স আছে কিনা, গাড়ির লাইসেন্স আছে কিনা, ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, এগুলা তথ্য নিয়ে, ঠিক আছে, এদের রোডে বেরিয়ে হতে দেওয়া উচিত। কারণ অধিকাংশ, আমি যতটুকু জানি, অধিকাংশ ইটের ভাটার গাড়ির অধিকাংশ লোকেরই ড্রাইভিং লাইসেন্স নাই। গাড়ির লাইসেন্স আছে বাট ড্রাইভিং লাইসেন্স নাই। ঠিক আছে, আমি মনে করি সরকার প্রশাসনের কাছে আমাদের একটা অনুরোধ যে যাদের ড্রাইভিং লাইসেন্স নাই তাদেরকে দ্রুত পুলিশের অধীনে, পুলিশের আওতায় আনার অনুরোধ জানাচ্ছি আমরা এই মুহূর্তে। ওকে দর্শক, আমরা শুনছিলাম এই যে দুর্ঘটনাটি ঘটেছিল, সেই দুর্ঘটনা আবার আরেকটি দুর্ঘটনার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। কারণ রাতের আধারে বিভিন্ন জেলা থেকে মুন্সিগঞ্জে যখন মালবাহী ট্রাক বা বাস
মাইক্রোবাস, ট্যাক্সি এই জাতীয় যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো কিন্তু এই পথ দিয়ে যে এক্সপ্রেস ওয়ে যেটা রয়েছে মাওয়া এক্সপ্রেস ওয়ে, এই এক্সপ্রেস হয়ে মুন্সিগঞ্জ সদরের দিকে প্রবেশ করেন। আর ঠিক এই রাস্তার পাশে রাস্তার প্রায় 1-2 হাত ভিতরে এই গাড়িটি এভাবে পড়ে রয়েছে দীর্ঘ 4 মাস যাবত। একটি দুর্ঘটনা, আমরা যতটুকু জানি যে একটি দুর্ঘটনা ঘটার সাথে সাথে সেখানে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা উপস্থিত হন এবং উপস্থিত হয়ে সেই গাড়িটি সেখান থেকে সরিয়ে আইনগত প্রক্রিয়ায় যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থাটি গ্রহণ করার চেষ্টা করেন। তবে কেন এই দীর্ঘ 4 মাস অতিবাহিত হলেও এখান থেকে গাড়িটি অপসারণ করা হয়নি, যার ফলে দুর্ঘটনার আশঙ্কা যার ফলে এই যে কোনো সময় এই রাস্তা দিয়ে যখন মানুষ যাওয়া আসা করে তখনই কিন্তু তারা দুর্ঘটনার কথা বলেন। আমরা একটু জানতে চাই যে এই যে রাস্তার পাশে এইভাবে গাড়িটি পড়ে আছে, এতে কি কোনো ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, দুর্ঘটনার সম্ভাবনা আছে। এই যে রাস্তার থেকে 2-3 হাত ভিতরে রাস্তার থেকে 2-3 হাত ভিতরে, যার ফলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। দর্শক, আমরা শুনছিলাম যে এই যেই রাস্তার পাশে যেই গাড়িটি অ্যাক্সিডেন্ট করেছে সেই গাড়িটির ঢাকা মেট্রো 138382, এই গাড়ির নাম্বার 138382, যে গাড়িটি ভর্তি ছিল ইট, এবং এই ইটবাহী যে গাড়িটি সেই গাড়িটি কিন্তু বালুরচর এলাকায় কিন্তু থেকে কিন্তু ইট নিয়ে যাচ্ছিলেন এবং ঠিক এই পথে এই রাস্তায় এই দুর্ঘটনাটি ঘটে, যার ফলে যে ব্যক্তি আহত হন, ওনার নাম জানি কি? ইমন, 30 বছর বয়সী একজন যুবক আহত হন, যার নাম ছিল ইমন। তার বাড়ি এই আবদুল্লাপুর এলাকায় এবং এইখান দিয়ে নামাজ শেষে বাড়িতে যাওয়ার পথেই সেই এই দুর্ঘটনার শিকার হন। এখন স্থানীয় এলাকাবাসী এবং এখানকার যারা যানবাহন চালক রয়েছেন তারা বলছেন যে দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরও কেন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা এই যানবাহনটি এই দুর্ঘটনায় পতিত যে বাহনটি রয়েছে, যে গাড়িটি রয়েছে, সেই গাড়িটি কেন অপসারণ করা হলো না, এখন সেটাই প্রশ্ন। এবং এই জন্য এখানকার যেই পথচারী যারা রয়েছেন তারা বলছেন যে কোনো সময় রাতের আধারে যে কোনো ধরনের গাড়ির দুর্ঘটনা ঘটতে পারে, সেই দুর্ঘটনার আগেই যেন এই গাড়িটি এখান থেকে সরিয়ে নেওয়া হয়। এবং যে ইতিমধ্যেই দর্শক আপনারা দেখছেন যে ইতিমধ্যেই কিন্তু এই যে সেই গাড়ির একটি চাকাও কিন্তু খুলিয়ে নেওয়া হয়েছে। তার মানে দীর্ঘ সময় এখানে এই গাড়ি এভাবে পড়ে থাকার কারণে কিন্তু দুর্ঘটনা আশঙ্কা করছেন। আচ্ছা, এই যে এইভাবে একটা দুর্ঘটনার পরে আমরা জানি যে কোনো সময় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা আইসা সেই জায়গাটাকে ক্লিয়ার করে। এখন এই যে গাড়িটা এতদিন ধরে পড়ে আছে, কি মনে হয় আইন প্রয়োগকারী সংস্থার এটা কি সরাই নেওয়া উচিত? না, তো হিসাবে এটার প্রতি কোনো গ্রাহ্য দিতে আছে না। গ্রাহ্য দিতে এটা এখান থেকে নিয়ে যেতে, কারণ এটা রাস্তায় পড়ে রয়েছে, যে কোনো সময় আমার একটা দুর্ঘটনা হতে পারে। এটার প্রতি মানে কোনো লক্ষ্যই দিচ্ছে না। একটা দুর্ঘটনা হওয়ার কারণে এটা এই জায়গায় পড়েছে, একবার আহত হয়েছে, হসপিটালে ভর্তি আছে। এটা যদি এখান থেকে না সরায় নেক্সট আরও দুর্ঘটনা এখানে হতে পারে যে কোনো সময়। এটা দ্রুত এটা এখান থেকে সরানোর ব্যবস্থা করতে হবে। আইনের আওতা না নেয় এটা সরানো হবে না এখান থেকে। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে এই যে একটি দুর্ঘটনা, সেই দুর্ঘটনার পরে আমরা অনেক খবর সংবাদ মাধ্যমে প্রচার করে থাকি, অনেক দুর্ঘটনার তথ্য আপনাদেরকে জানিয়ে থাকি। তবে এই দুর্ঘটনাটি আসলে কখন কিভাবে ঘটেছিল সেই তথ্যটি আমাদের
জানা ছিল না। পরবর্তীতে যখন এই গাড়িটি দেখি এবং স্থানীয় লোকজনও দীর্ঘদিন যাবৎ এই গাড়িটি এভাবেই হয়তো কোনোভাবে স্থানীয় লোকজন তারা এটাকে আটকে রেখে ক্ষতিপূরণ আদায় করার হয়তো কোনো ধরনের পরিকল্পনা করছিলেন। তবে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের উচিত, স্থানীয় এলাকাবাসী মনে করছেন যে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের উচিত অতি দ্রুত এখান থেকে এই রাস্তার পাশে পড়ে থাকা গাড়িটিকে এখান থেকে অপসারণ করানোর জন্য। কারণ এখনই যদি এই গাড়িটিকে এখান থেকে অপসারণ করা না হয় তাহলে যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন সাধারণ মানুষ সহ এই এখানকার যারা যানবাহন চালক রয়েছেন তারা। দর্শক, News71.tv-র সাথেই থাকবেন। আমরা আপনাদের মতামত কমেন্টসে জানাবেন এবং শেয়ার করে লাইভটি দেখার জন্য সুযোগ করে দিবেন সবাইকে। 180 টাকা দামের এসি এলইডি লাইট এই মুহূর্তে আমাদের